2006 সালের এমন একটি কসমিক ইভেন্ট বিজ্ঞানীরা লক্ষ্য করেন, যার মাধ্যমে বিজ্ঞানীরা মনে করেন বহু প্রতীক্ষিত হোয়াইট হোলের আবিষ্কার করা সম্ভব হয়ে গিয়েছে। আসলে এটি একটি গামা রে বার্স্টের ঘটনা ছিল, যেটি খুবই অদ্ভুত ধরনের ছিল এবং হোয়াইট হোলের অস্তিত্ব সম্পর্কে 1915 সালে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশের পর থেকেই আন্দাজ করছিলেন বিজ্ঞানীরা, কিন্তু কিছুতেই প্রমাণ পাওয়া যাচ্ছিল না। তো সেই প্রমাণই 2006 সালে বিজ্ঞানীরা পেয়েছেন বলে মনে করছেন। কিন্তু এত সত্ত্বেও বেশ কিছু বিজ্ঞানী রয়েছেন যারা কিন্তু মানতেই চাইছেন না যে এটি আদৌ কোনো হোয়াইট হোলের আবিষ্কার হয়েছে। তার কারণ হোয়াইট হোলের যে প্রপার্টিস বা বৈশিষ্ট্য সেটি থার্মোডাইনামিক্সের যে রুলস সেটি মানে না। তাহলে 2006 সালে যে ঘটনা আবিষ্কার হয়েছিল সেটি কি ছিল এবং হোয়াইট হোলের বাস্তবে অস্তিত্ব কি আদৌ আছে? তো এই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জেনে নেব ইন ডিটেলস। তো আপনারা দেখছেন তো হোয়াইট হোল অ্যাকচুয়ালি কি? হোয়াইট হোল হলো স্পেস টাইমের একটি হাইপোথেটিক্যাল অঞ্চল যেখানে বাইরে থেকে কিছুই প্রবেশ করতে পারে না, কিন্তু এর ভেতর থেকে এনার্জি, ম্যাটার, লাইট এবং ইনফরমেশন বাইরে তীব্র গতিতে বেরিয়ে আসতে পারে। সো এটা হলো ব্ল্যাক হোলের একটি টাইম রিভার্সাল এবং এটি একটি কসমিক অবজেক্ট। এবং স্পেস টাইম কি? স্পেস টাইম হলো ম্যাথমেটিক্যাল মডেল যেটি 3D স্পেস এবং 1D টাইমকে একটি এক জায়গায় নিয়ে আসছে এবং একটি 4D কন্টিনিউয়াম তৈরি করছে। তো এই যে হোয়াইট হোলের উপস্থিতি এটির ততটাই প্রয়োজনীয় যতটা ব্ল্যাক হোলের। তার কারণ প্রকৃতিতে সব কিছুই ভিন্ন মাত্রায় থাকে এবং এটি খুব স্পষ্টভাবে বলেছিলেন স্টিফেন হকিং তার থিওরি অফ এভরিথিংয়ে, যেখানে তিনি বলেছিলেন এভরিথিং এক্সিস্টস উইথ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট, অর্থাৎ সব কিছুর বিপরীত আছে। যেমন নিউটনের থার্ড লকেই দেখুন, অথবা যেমন দেখুন প্রকৃতিতে মেল রয়েছে এবং ফিমেল রয়েছে, হট রয়েছে এবং কোল্ড রয়েছে, ম্যাটার রয়েছে এবং অ্যান্টি ম্যাটার রয়েছে। সুতরাং ব্ল্যাক হোল থাকলে এর হোয়াইট হোল অপোজিট যে বিষয় সেটিও কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং ব্ল্যাক হোল যেটি স্ট্রং গ্র্যাভিটেশনাল পুলের ভিত্তিতে সৃষ্টি হচ্ছে এবং যেখানে ফোটন বা আলোকের কণা সেটি পর্যন্ত এসকেপ করতে পারছে না, কিন্তু হোয়াইট হোল হলো ব্ল্যাক হোলের একটি টাইম রিভার্সাল কনসেপ্ট, যেখানে ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন যেটিকে স্ফিয়ার অফ নো রিটার্ন বলা হচ্ছে, সেখানে হোয়াইট হোলের ইভেন্ট হরাইজন বাউন্ডারি অফ নো অ্যাডমিশন বলা হচ্ছে। অর্থাৎ ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের পর আর কোনো কিছুই ফেরত আসতে পারে না। এবং ঠিক এর উল্টো হচ্ছে হোয়াইট হোলের ক্ষেত্রে, এর ইভেন্ট হরাইজনের পরে কোনো কিছুই ভিতরে প্রবেশ করতে পারে না। তো কিছু বিজ্ঞানী কিন্তু এই হোয়াইট হোলের যে উপস্থিতি এই সম্পর্কে তারা একমত নন। তার কারণ এটি থার্মোডাইনামিক্সের যে বেসিক রুলস তাকে কিন্তু ব্রেক করছে। তো বিষয়টি সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেওয়া যাক। মনে করুন একটি কাঁচের গ্লাস রয়েছে এবং যেটিকে আমরা একটি এন্ট্রপি বলে রিপ্রেজেন্ট করছি, এবং এই কাঁচের গ্লাসটি যদি কখনো ভেঙে যায় তাহলে সেটি টুকরো টুকরো হয়ে যাবে। অর্থাৎ একটি সিঙ্গেল এন্ট্রপি থেকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এন্ট্রপিতে ভেঙে গেল, কিন্তু সেই পুরনো অবস্থায় আর কখনই কিন্তু ফেরত আনা যায় না। কিন্তু হোয়াইট হোলের যে কনসেপ্ট ঠিক এর উল্টো, সেই জন্য বলা হচ্ছে হোয়াইট হোলের এক্সিস্টেন্স থাকা ইম্পসিবল। তো হোয়াইট হোলের যে উপস্থিতি সেই সম্পর্কে বিজ্ঞানীরা এত উৎসাহিত কেন? কারণ এটি 1915 সালে আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটির যে ফিল্ড ইকুয়েশনস তারই একটি পসিবল সলিউশন। এবং 1964 সালে রাশিয়ান কসমোলজিস্ট ইগর নভিকভ তিনি হোয়াইট হোলের ধারণা দিয়েছিলেন। এবং হকিন্স রেডিয়েশন যেটি ব্ল্যাক হোলের কনসেপ্টের ক্ষেত্রে প্রযোজ্য এবং যেটির মাধ্যমে বলা হচ্ছে প্রত্যেক ব্ল্যাক হোল হকিং রেডিয়েশনের মাধ্যমে তার মাস এবং এনার্জিকে ইভাপোরেট করবে এবং একসময় নিঃশেষ হয়ে যাবে। কিন্তু এখানেই আসছে একটি প্রবলেম, যেটি হচ্ছে ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স। সেটি হচ্ছে ব্ল্যাক হোল যদি ইভাপোরেট করেই যায় তাহলে ব্ল্যাক হোল যে সমস্ত পদার্থ বা এনার্জি যেগুলোকে সে নিজের মধ্যে টেনে নিয়েছিল সেগুলোর কি হবে?
এর উত্তর কিন্তু যদি আমরা হোয়াইট হোলের এক্সিস্টেন্স সম্পর্কে আমরা একমত হই তাহলে কিন্তু পাওয়া যাবে। এবং যে সমস্ত ম্যাটার, এনার্জি, যা কিছু ব্ল্যাক হোল সে তার সেন্টারে টেনে নিয়েছিল এবং যেটি তার কোর রিজিয়ন অর্থাৎ সিঙ্গুলারিটি পর্যন্ত পৌঁছেছে এবং সেখান থেকে সেই সমস্ত ম্যাটার আবার একটি হোয়াইট হোল দিয়ে বাইরে এক্সিট করে যাবে। অর্থাৎ এখানে হোয়াইট হোলকে একটি এক্সিট ডোর হিসেবে কল্পনা করা হচ্ছে এবং এই হোয়াইট হোলের মাধ্যমেই বহির্বিশ্বে বা অন্য ইউনিভার্সের সঙ্গে কানেকশন স্থাপিত হয়। এবং যে ক্ষেত্রে বলা হয় একটি ইউনিভার্সে ব্ল্যাক হোল থাকে এবং সেখান দিয়ে মাস, এনার্জি তারা একটি টানেল অর্থাৎ ওয়ার্ম হোলের মধ্য দিয়ে যায় এবং সিঙ্গুলারিটির পর সেটি হোয়াইট হোল দিয়ে অন্য একটি ইউনিভার্সে পৌঁছে যায়। কিন্তু বাস্তবে আমরা ব্ল্যাক হোলের আবিষ্কার এবং তার ছবি তুলতে সমর্থ হলেও হোয়াইট হোলের আবিষ্কার হয়নি, কারণ কিছু বিজ্ঞানী মনে করেন ব্ল্যাক হোল ফর্ম হলে এর যে কোর বা সিঙ্গুলারিটির রিজিয়ন সেখানে একটি বিগ ব্যাং হতে পারে যা একটি নতুন ইউনিভার্সের সৃষ্টি করতে পারে। 2012-তে প্রকাশিত রিসার্চ পেপারে দাবি করে এই বিগ ব্যাংই হলো হোয়াইট হোল। হোয়াইট হোল খুব কম সময় স্থায়ী হয়। ইসরায়েলের অ্যাস্ট্রোনমার অ্যালন রিটার ও শ্লোমো হেলার তারা সাজেস্ট করেন একটি গামা রে বার্স্ট যেটি 2006 সালে হয়েছিল, যেটির নামকরণ করা হচ্ছে GRB 060614 এবং এই বিস্ময়কর কসমিক ইভেন্ট ধরা পড়েছিল নাসার সুইফট স্যাটেলাইটে এবং এটি অন্য যে সমস্ত গামা রে বার্স্ট হয় তার থেকে সম্পূর্ণ আলাদা। এবং এই গামা রে বার্স্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে শর্ট লং বার্স্ট এবং অন্যটি হচ্ছে সুপারনোভা। তো এক্ষেত্রে নর্মাল যে বার্স্টের টাইম সেটি 2 থেকে 31 সেকেন্ড পর্যন্ত হয়, কিন্তু 2006 সালের যে গামা রে বার্স্টের কথা বলা হচ্ছে সেটি 102 সেকেন্ড স্থায়ী ছিল। এর কোনো এক্সপ্লোশন লক্ষ্য করা যায়নি এবং এর আশেপাশে কোনো নক্ষত্র বা স্টারের উপস্থিতিও লক্ষ্য করা যায়নি, অর্থাৎ এটি কোনো সুপারনোভা এক্সপ্লোশনও ছিল না। তো এখান থেকে বিজ্ঞানীরা ধারণা করেন এই গামা রে বার্স্ট ছিল অ্যাকচুয়ালি একটি হোয়াইট হোল। তো যাই হোক, এর উপস্থিতি সম্পর্কে অন্য বিজ্ঞানীরা দ্বিমত পোষণ করলেও নতুন একটি প্রবলেম সৃষ্টি হচ্ছে, সেটি হচ্ছে 13.8 বিলিয়ন বছর আগে যে বিগ ব্যাং ঘটেছিল সেটি অনেক বিজ্ঞানী মনে করেন এক হোয়াইট হোল।